প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখছেন। হ্যাঁ, নিশ্চিতভাবেই এটা চোটটি বা গদি কোনো মিডিয়াই দেখায়নি, দেখাবেও না। কারণ বামপন্থীরা যখন জীবন সংগ্রামের লড়াই করে, অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে, সেগুলো মিডিয়াগুলোতে উপেক্ষিত থাকে। কিন্তু বামফ্রন্টের মধ্যে বামফ্রন্টটা পরিবার দীর্ঘদিন ধরে এই বামফ্রন্ট বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এতগুলো দল এখনও পর্যন্ত সেই ঐক্য অটুট। কিন্তু মাঝে মধ্যে একটা সংসারের ক্ষেত্রেও যেমন ঠোকাঠুকি হয়, সেই বামফ্রন্টের মধ্যে যদি কোনো মতান্তর হয় কোনো ইস্যুকে কেন্দ্র করে, সেটা পরে মিটেও যায়। সেইটাকেই প্রাধান্য দিয়ে বড় করে খবর করে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে মিডিয়া। কিন্তু আমি আপনাদের কাছে এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো যে এই রাজ্যে তৃণমূল বিজেপি ছাড়াও সিপিএমও যে একটা শক্তি, সিপিএমের আন্দোলনে সিপিএমের রক্তচক্ষু দেখে এই আমলেও তোলামূলরা যে ভয়ে পিছনে হাঁটে, দৌড় দেয়, সেটা কিন্তু মিডিয়া তুলে ধরে না। আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। আমি যে ঘটনাটার কথা বলছি সেটা গত কয়েকদিন আগের ঘটনা। এর মধ্যে আমি খোঁজ খবর নিয়েছি, সত্যতা জেনেছি, তারপরেই আমি ভিডিওটা করছি। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতে যে মোহিনী মিল ছিল, সেই মিলটা বন্ধ হয়ে গেছে। কারা বন্ধ করেছে, কী কারণে বন্ধ করেছে, সেটা আজকে আর কারোর কাছে অজানা নয়। কিন্তু এই যে মিলটা বন্ধ হয়ে গেল, এই যে জমি, সেই জমিতে অবৈধভাবে অনৈতিকভাবে নির্মাণ করা হয়েছে এবং অভিযোগ সেটা ওই অঞ্চলের তৃণমূলের যিনি কাউন্সিলর তার নেতৃত্বেই হয়েছে। শুধু অবৈধ নির্মাণ নয়, এক একটা দোকান করে, এক একটা গুদাম করে সেখানে ব্যবসায়ীদের কাছে 2-4 লাখ টাকা করে এক একটা ঘর বিক্রি হয়েছে। সব মিলিয়ে প্রায় কোটিখানিকের ব্যবসা। সিপিআইএম নেতা মানস মুখার্জি প্রথম দিন থেকেই এর বিরুদ্ধে ছিলেন, বহু লড়াই আন্দোলন হয়েছে। কিন্তু সিপিআইএম নেতা মানস মুখার্জি যখন প্রেস কনফারেন্স করে বললেন যে শিল্পের জমিতে শিল্প হবে, কারখানার জমিতে কারখানা হবে, মুখ্যমন্ত্রীর কাছে এটা প্রেস কনফারেন্স করে জানালেন, তখনই বাঁধল গোল। ওই তোলামূলের কাউন্সিলরের লোকজনরা তারা সিপিআইএম পার্টি অফিসে এসে, কি দুঃসাহস ভাবুন, তখন অল্প কয়েকজন কর্মী ছিলেন, সিপিএমের পার্টি অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। তারা পোস্টার মারে দেওয়ালে, মানস মুখার্জির ছবি টাঙিয়ে পার্টি অফিসের সামনে, সেখানে জুতোর মালা পরায়। মানে অসভ্যতাটা কোন জায়গায় ভাবুন। মানস মুখার্জি শুধু সিপিআইএম নেতা না, ওই অঞ্চলের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। তার নেতৃত্বেই বেলঘরিয়াতে শতাধিক ক্লাব সংগঠনগুলোর একটা ঐক্যমঞ্চ গড়ে উঠেছিল। বেলঘরিয়ার পরিবেশ, কামারহাটির পরিবেশ সে সময় কী ছিল, আর এখন মদ অন মিত্রর আমলে সেখানকার চিত্র, সেটা সবাই জানেন। তো আমি আপনাদের কাছে দেখাবো একটি ঘটনা এবং শোনাবো একজনের বক্তব্য, ওই মানস মুখার্জিরই বক্তব্য। আপনারা একটু ধৈর্য ধরে খালি দেখবেন যে সেখানে যখন এই অসভ্যতাগুলো হয়, মানস মুখার্জির কুশপুতুল পোড়ানো হয়, স্লোগান দেওয়া হয়, মানস মুখার্জির নামে চোর লিখে ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে বলে যখন পোস্টার মারা হয়, তখন সিপিআইএম নেতৃত্ব ক্ষণিকের মধ্যে ঠিক করেন যে আজকেই বিকেলে একটি মিছিল হবে, প্রতিবাদী মিছিল। এবং যারা এই ধরনের কাজ করছেন, মানে ওই কারখানার জমিতে অনৈতিকভাবে প্রমোটিং করা হচ্ছে, দোকান ঘর বানিয়ে বিক্রি করা হচ্ছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে জানানো হবে। যখন এই প্রতিবাদী মিছিল এবং থানায় ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন সিপিআইএমের মিছিল আসার পথে তোলামূল বাহিনী কালো পতাকা নিয়ে, মানস মুখার্জির ছবি নিয়ে, তারা এর আগে ধিক্কার মিছিলও যেমন করেছিলেন সেই রকম তারা আবার বাজার গরম করতে সেই মিছিলের সামনে প্রতিরোধ করতে আসেন।
আর আপনাদের আমি এখন দুটো জিনিসের মধ্যে একটা দেখাই, যে সেই সময় ছাত্র যুব রাজনীতিতে পরীক্ষিত সৈনিক, এসএফআই ডিওএফআইয়ের নেতাও ছিলেন, এখন সিপিএমের রাজ্য কমিটির মেম্বার, ওই বেলঘরিয়ারই বাসিন্দা সায়নদীপ মিত্র। তার ভূমিকাটা একবার শুধু দেখুন। আপনারা মজা দেখছেন, এখানে ঘোষিত হচ্ছেন, এখানে আপনারা মজা হচ্ছেন। দেখলেন তার ভূমিকা, এবং তার ওই ভূমিকার পরেই কিন্তু তোলামূল বাহিনী সেখান থেকে পিছু হটে। শুধু তাই নয়, থানায় ডেপুটেশন দেওয়ার পরে মানস মুখার্জি কি বলেছেন সেইটা এবারে শুনুন, এবং সেইটা শুনতে শুনতে আজকের এপিসোড শেষ করব। মানস মুখার্জির এই বক্তব্যে বামপন্থী কর্মীরা উজ্জীবিত হয়েছে, সেখানকার সিপিআইএম কর্মীরা উজ্জীবিত হয়েছে, এবং আমার কাছে সেই প্রমাণ আছে যে সিপিআইএম কর্মীরা পরিষ্কার বলেছে যে এইবারে যদি এই ধরনের অসভ্যতা করতে আসে আর এই ধরনের বেআইনি কাজ করতে আসে, তাহলে তাদেরকে একদম পেদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া হবে। আজকে তোলামূল বাহিনী পালিয়েছে, মানস মুখার্জি গর্বের সঙ্গে ওখানে বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা মানে সাংবাদিকদের কাছে যেটা বলেছেন সেটা দেখাতে দেখাতেই আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখুন, চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন। নমস্কার। পয়নি মিলের জমি ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে সরকারি জমি ৫.২৫ একর জমি, সেই জমিতে বেপরোয়া দোকান বসানো হয়েছে এবং লোকের থেকে ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা নেওয়া হয়েছে। যে মানুষগুলো ঠকানো হলো সেই মানুষগুলো ভবিষ্যতে ওই পৌরসভাকে আর ওই কাউন্সিলরকে গিয়ে টুটি চেপে ধরে বলবে আমার টাকা দাও। এই টাকাই লুট হচ্ছে তো গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের নেতৃত্বে, দিদিমণির নেতৃত্বে। তা নাহলে আমাদের এই ক্লাব টাউনে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়। কোন ব্যবসায়ীরা? ব্যবসায়ীদের মধ্যে দেখলাম একদলা মাতাল, কয়েকটা ক্রিমিনাল, আমি তাদের নাম বলছি না। ওই ক্রিমিনাল গুলো বুঝবে কি করে ওদের পিটিয়ে হাড়গোড় ভেঙে দিতে হয়, সে ভাঙাবো আমরা। পুলিশের ভূমিকা ঠিক ছিল না।